নেই। আমি রতন বণিক, আমি কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী। আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর অর্থাৎ ডিআরআই শিলিগুড়ি, নর্থ বেঙ্গল জোনাল ইউনিট, এরা 3 জন আসামিকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করেছে। এই 3 জনের মধ্যে প্রথমজন যে, তার নাম হচ্ছে বিধুভূষণ রায়। এই বিধুভূষণ রায় পুন্ডিবাড়ি বাজার, কুচবিহারের বাসিন্দা। এবং বিধুভূষণ রায় আজকে ভোরবেলায় কুচবিহার থেকে সে আসছিল এবং গোপন সূত্রে খবরের ভিত্তিতে জানা যায় যে বিধুভূষণের সঙ্গে গোল্ড আছে। সেই অনুযায়ী ডিআরআই শিলিগুড়ির আধিকারিকরা ওকে, বিধুভূষণ রায়কে শিলিগুড়িতে জংশনের ওখানে ওকে ইন্টারসেপ্ট করে এবং যেহেতু জিজ্ঞাসাবাদের সময় লোকজন জড়ো হয়ে গেছিলো, ওকে নিয়ে আসা হয় আমাদের এই কলেজপাড়া অফিসে এবং সেখানে সার্চ সিজার করা হয়। ওর সঙ্গে যে বেল্ট পরা ছিল, সেই বেল্টের ভেতর থেকে 12 পিস ফরেন মার্কিংয়ের গোল্ড এবং কিছু জুয়েলারি পাওয়া যায়, যেটা ওজন করে দেখা যায় 1 কিলো 443.50 গ্রাম এবং এর ভ্যালু আজকের ভ্যালু অনুযায়ী 1,02,92,155 টাকা এটার ভ্যালু হয়। তারপরে এই মাল রিকভারির পরে তার স্টেটমেন্ট নেওয়া হয়। কাস্টমস অ্যাক্টে 108-এ স্টেটমেন্ট নেওয়ার একটা প্রভিশন আছে, যেটা গেজেটেড অফিসার নিতে পারেন। সেই স্টেটমেন্ট নেওয়ার পরে স্টেটমেন্টে সে ডিসক্লোজ করে যে সে দীর্ঘদিন থেকে বাংলাদেশ থেকে যে চোরাপথে যে বিদেশি সোনাগুলো আসে, সেই সোনাগুলো এর আগেও নিয়ে এসে শিলিগুড়ি এবং বিভিন্ন জায়গায় সে সাপ্লাই দিয়েছে। এবং তার সাপ্লায়ারদের মধ্যে এই মালটা যখন তাকে বলা হয় যে তুমি আজকের এই যে কনসাইনমেন্টটা এটা কাকে সাপ্লাই দিতে, তখন সে বলে যে বিহারের দিক থেকে 2 জন ব্যক্তি আসবে একটা মারুতি ওয়াগনার গাড়িতে করে, সে গাড়ির নাম্বারও বলে। সেই গাড়ির যে 2 জন থাকবে তাদেরকে এই মালটা সাপ্লাই হবে এবং সেখান থেকে তাকে সাপ্লাই দিয়ে তার কাছ থেকে টাকা পাওয়া যাবে এবং সেটা আজকেই ঘটনা। তো এটা জানতে পেরে তারপরে একে অন্যান্য ফর্মালিটিগুলো একটা টিম করতে থাকে, আরেকটা টিম চলে যায় ওই আমাদের জলপাই মোড়ে, কেননা গাড়িটা আসছিল ওই দিক থেকে হয়ে আমাদের ওই মেডিকেল হয়ে জলপাই মোড় দিয়ে ঢুকবে। ওইখানে লেনদেনের ব্যাপারটা ছিল আর কি, যে গোল্ডটা নেবে, টাকার প্যাকেটটা দেবে। তারপরে ওই গাড়িটা থামানো হয়, ওই গাড়ির নাম্বার ছিল। থামানো হওয়ার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গাড়ি সার্চ করা হয়। সার্চ গাড়িতেও কিছু পাওয়া যায় না, ওরাও যা বলে কাগজপত্র দেখাচ্ছে ঠিকঠাকই দেখাচ্ছে, কিন্তু যেহেতু কংক্রিট একটা ইনফরমেশন ছিল সেই জন্য গাড়িসহ ওদের 2 জনকেও নিয়ে আসা হয় ডিআরআই অফিসে। তারপরে ওই ওয়াগনার গাড়ির যে মানে স্পেশালিস্ট যে ফিটার যে, তাকেও ডাকা হয়। ওরা এসে গাড়ির ভেতরে ডিকিরও মানে যে ওখান থেকে উদ্ধার করে মানে বেশ কয়টা টাকার বান্ডিল। সেই টাকাগুলো গুনতি করে পাওয়া যায় 82,50,000 টাকা, 500 টাকার সব নোট এবং থরে থরে সব টাকা সাজানো। সেই টাকাগুলো সিজার হয়, সিজার হয়ে এবং তাদেরও স্টেটমেন্ট নেওয়া হয়। তখন সেখানেও তারা এই করে যে হ্যাঁ, এটা একটা লেনদেনের ব্যাপার ছিল, এই গোল্ড নিয়ে এই টাকাটা দেওয়া হবে তাকে। তারপরে ওই টাকা সিজার করা হয়। সেই গোল্ড এবং টাকা দুটো সিজার করে টোটাল মূল্য দাঁড়ায় প্রায় 1,90,00,000 টাকার কাছাকাছি এই টোটাল মূল্য দাঁড়ায়। এবং এদের তারপরে এই 3 জনকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে আজকে আমাদের যেহেতু ছুটি, সেই জন্য আমাদের এখানে ভারপ্রাপ্ত যিনি এসিজেএম তার আদালতে হাজির করা হয় এবং আমরা আমাদের বক্তব্য জানাই। ওদের পক্ষে জামিনের দরখাস্ত করেছিল, তো আদালত দুপক্ষের বক্তব্য শুনে ওদের জামিন খারিজ করে জেল হাজতে ওকে পাঠিয়েছে এবং আগামীকাল ওকে আবার আমাদের যিনি রেগুলার এসিজেএম তার সামনে হাজির হতে বলা হয়েছে। এই হলো টোটাল জিস্ট। 3 জনকে, টোটাল 3 জন। 3 জনের মধ্যে প্রথম জনের বাড়ি পুন্ডিবাড়ি কুচবিহার বললাম, আর দ্বিতীয় জনের মধ্যে দীনেশ পারিকের বাড়ি হলো কিষানগঞ্জ বাজার এলাকায়, আর তৃতীয় জন হচ্ছে মনোজ কুমার সিনহা, এর বাড়ি হলো কামালপুর কিষানগঞ্জ, এটাও কিষানগঞ্জ। কামালপুর নামে একটা জায়গা আছে, পোস্ট অফিস আলাতাহাট, পুলিশ স্টেশন হচ্ছে কোচাদামান, কিষানগঞ্জ। এই 2 জনই কিষানগঞ্জের বাসিন্দা। এবং এদের সাথে যে গাড়িটা মারুতি ওয়াগনার গাড়ি WB74AH4737
এই গাড়িটাও সিজার করা হয়। সোনাগুলো চোরাপথে বাংলাদেশ থেকে কুচবিহার হয়ে ঢুকেছিল এবং সেখানে থেকে চোরাপথে কুচবিহার হয়ে ঢুকেছিল, সেখান থেকে নিয়ে এসেছিল শিলিগুড়িতে। আলটিমেটলি শিলিগুড়িতে এসে হাত বদল হতো, কিষানগঞ্জে লোকের হাতে যেত, সেখান থেকে অন্য জায়গায় ছড়িয়ে যেত। এবং তার জন্য ওই যে পারচেস প্রাইস 82,50,000 টাকা, সেটাও নিয়ে এসেছিল, ক্যাশ টাকা ধরা পড়েছে।